নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে বিস্কুটের রেসিপি শেয়ার করছি। বিস্কুট আমরা কিন্তু দোকানে কিনে খাই, তবে ঘরের বানানো জিনিসের একটা মজাই আলাদা। তাই আজকে বিস্কুটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটি বানাচ্ছি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বিস্কুট বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি চিনিটাকে আমি ব্লেন্ডারে ভালো করে গুঁড়ো করে নেব। 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। এই আমি 1 কাপই আটা নেব এর মধ্যে, আর ময়দা নেব। 1 কাপ আটা ভালো করে চেলে নিতে হবে। 1 কাপ আটার পরে আমি নিয়ে নেব এখানে 1/2 কাপ ময়দা। ময়দাটাকেও একটু ভালো করে চেলে নিচ্ছি। আপনারা বাড়িতে বানাবেন, দোকানের মতন অত সুন্দর দেখতে না হলেও খেতে কিন্তু দোকানের থেকেও অপূর্ব টেস্ট। চিনি নিয়ে নিয়েছি, চিনি গুঁড়ো করে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ, এটার 1/2 কাপ সাদা তেল, আর দিয়ে দিয়েছি আমি 2 চামচ ঘি এর মধ্যে অ্যাড করেছি, তবে এটা ক্যামেরার বাইরে হয়ে গেছে। এইখান থেকে আমি ঘি নিয়েছিলাম 2 চামচ, নিয়ে চিনিটাকে অনেকক্ষণ দিয়ে কিন্তু আমি ফেটিয়েছি। এই চামচের 2 চামচ ঘি নিয়ে এটাকে আমি অনেকক্ষণ ধরে ফেটিয়েছি। তখন ক্যামেরাটা অফ ছিল, আমি বুঝতে পারিনি, এই জন্য আপনাদের দেখাতে পারিনি, সরি। এবার এটাকে অনেকক্ষণ ধরে আমাকে মিক্স করতে হয়েছে। এবার একটা বাউলে আমি এই মিক্সারটা ঢেলে নিচ্ছি। এটাকে বেশ যত সুন্দর করে ফেটাবেন তত কিন্তু বিস্কুটটা মচমচে হবে, ভেতরে বেশ জালিদার হবে। ঢেলে নিলাম এটাকে। ঢেলে নেওয়ার পরে এই বাউলের মধ্যেও কিন্তু আমি বেশ খানিকক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নিয়েছি। সাদা তেল আর ঘি এই দুটো এর মধ্যে আমি অ্যাড করেছি। তারপরে ময়দা আর আটাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু সামান্য লবণ। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার। চিন্তা করলাম কাস্টার্ড পাউডারটা দিয়ে আজকে বিস্কুটটা বানিয়ে দেখি। এর আগে আমি কাস্টার্ড পাউডার ছাড়া বিস্কুটটা বানিয়েছি, তবে ছবিতে যে সমস্ত বিস্কুটের হোমমেড বিস্কুটের ছবিটা দেখানো হয়, আসলে কিন্তু বিস্কুট দেখতে ওরকম হয় না, কিন্তু খেতে কিন্তু দোকানের চেয়েও খুব টেস্টি হয়। আপনারা ঘরে বানিয়ে দেখবেন, খুব টেস্টি হয় বিস্কুটটা। একটু এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম, সামান্য একটু, 1/2 চামচেরও কম। সব কিছু দিয়ে বিস্কুটটাকে হালকা হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আপনারা ইচ্ছা করলে একটু একটু দুধ দিয়ে এটাকে মেখে নিতে পারেন। আমি সামান্য সামান্য জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। জলটা একটু সাবধানেই দিতে হবে, অল্প অল্প করে। প্রথম আমি বিস্কুট বানানো শিখেছি অন্ততপক্ষে আজ থেকে 14 বছর আগে। তখন তো ইউটিউব ছিল না বা ফোনের এত ছিল না। কেকটা সবাই মোটামুটি ঘরে ঘরে বানাতেই পারতো। তা আমিও কেক বসিয়েছিলাম। নতুন মাইক্রো ওভেন তখন অত ভালো করে ইউজ করতে জানতাম না। মাইক্রো ওভেনে কেক বসিয়েছি। তা আমার টাইমটা একটু বেশি হয়ে গেছিলো। তারপরে বার করে দেখি যে ওটা খুব শক্ত হয়ে গেছে। ছুরি দিয়ে কেটে কেটে তারপরে সেটা একটা টোস্ট বিস্কুট হয়ে গেল। ব্যাস তখন শিখে গেলাম টোস্ট বিস্কুট কী করে বানাতে হয়। তারপর থেকেই নানান রকম বিস্কুট বানানোর আমার খুব শখ। রান্নাবান্না করতে আমার চিরকালই শখ। এখন তো ইউটিউব খুললে কত রান্নার চ্যানেল। আর যখন প্রথম ফোনের ব্যবহার শিখি তখন তো আর এই সমস্ত রান্নার বিভিন্ন রকম এডিটিং, তারপরে ফটোগ্রাফি করে ইউটিউবে ছাড়া, এই সমস্ত তখন অত বুঝতাম না, জানতাম না। তবে মাত্র 1 বছর হলো আমি ইউটিউবটা চালু করেছি। আমার স্টুডেন্টদের রিকোয়েস্টেই আমি করেছি অবশ্যই, কারণ আমি জানতাম রান্নাবান্না সকলেই তো পারে, আমি আবার কি দেবো এক্সট্রা করে। তখন সব স্টুডেন্টরাই আমাকে বলল যে, "আন্টি তুমি এত সুন্দর রান্নাবান্না করো, এত কিছু বানাও, কেন তুমি ইউটিউব করো না?" তখন আমি বললাম যে, ইউটিউব করে কি হবে?" তা বলল, "করো না তুমি।" তা যাই হোক 1 বছর আমি করেছি, কিন্তু করে দেখলাম সত্যি একজনও সাবস্ক্রাইবার হয় না, খুব একটা বেশি আ ভিউয়ার্সও হয় না। তবুও আমি চালিয়ে যাচ্ছি একটা নেশার মতন। রান্না তো ঘরে করতেই হয়, তার সঙ্গে এক একটা নতুন আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করব, সে কারণেই করি। প্রতিদিনই রিকোয়েস্ট করি যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। কিন্তু আপনারা
দেখেই চলে যান, কেউ আর সাবস্ক্রাইব করেন না বেশিরভাগই। যাই হোক, যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। যারা এখনও করেননি তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করবেন। এদিকে ওভেনে একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছু লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করতে দিয়ে দিয়েছি। আর ডিজাইনের বিস্কুট আমি বানিয়েছি, মোটা পাতলা সব রকমেরই বানিয়েছি, আর একটু ফুটো ফুটো করে দিয়েছি। এদিকে ওভেনে বসা পাত্রটা কিন্তু আমার প্রিহিট হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি বিস্কুটের থালাটা বসিয়ে দিচ্ছি। বারো মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, তবে আঁচটা কিন্তু সম্পূর্ণ ফুললেই থাকবে গ্যাসটা। ততক্ষণে আমি আর কটা বিস্কুট বেলে নিয়েছি, এগুলো একটু পাতলা পাতলা বিস্কুট বানিয়েছি। আগেরগুলো যেরকম মোটা মোটা বানিয়েছিলাম, আর কয়েকটাই মোটা মোটা বিস্কুটও বানিয়ে নেব। আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন, আমার যা মনে হয়েছে সেরকমভাবে আমি ডিজাইন করেছি এটার মধ্যে। এটা আমার হয়ে গেছে। এদিকে বেশ দেখুন বিস্কুটগুলো আমার ফুলে ফুলে উঠেছে। এবার বাদ থেকে আর একটা ব্যাচ আমি বসিয়ে দিলাম। দেখুন বিস্কুটগুলো আমার কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, কয়েকটা একটু পুড়ে পুড়েও গেছে। কেমন লাগলো কমেন্টসে জানাবেন, সাবস্ক্রাইব করবার জন্য রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ।